আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি কিছু কথা বলতে চাই আমাদের স্বপ্নের নায়ক সালমান শাহ ভাইয়ের ব্যাপারে। 1996 সালে আমার ভাইকে ওরা মেরে ফেলছে। এই ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই, কেন এরকম অত্যাচার করে মারল আমার ভাইকে। আমি যে ভিডিওটা করতেছি, ভিডিওটা একটু দয়া করে আপনারা সবাই শুনলেন। মানে আমি যে সময় হাফ প্যান্ট পিন্ধা ঘুরতাম, তখন আমার বয়স 10 থেকে 12 বছর। তো 10 থেকে 12 বছর বয়স আমার, তখনই আমরা শুনে আসছি সালমান শাহ ভাইরে মেরে ফেলছে। এইটাও শুনছি কারা যে মারছে, কিন্তু আমরা তো তখন ছোট ছিলাম, আর এত কিছু বুঝতাম না। কারণ গ্রামের ছেলে আমরা, কিশোরগঞ্জ জেলা, করিমগঞ্জ থানা, বালিয়াপাড়া গ্রাম, বালিয়াকলা। তখনই আমরা শুনছি সালমান শাহ ভাইরে মেরে ফেলছে। এটাও শুনছি মানে মারছে কারা। কেউ বলতো হের স্ত্রী মারছে, আবার কেউ বলতো ডন মারছে, আবার কেউ বলতো আজিজ ভাই মারছে। তখন কেন বিচারটা হলো না? কারণ আমি একজন গ্রামের ছেলে, আমি সরল সোজা মানুষ, আমি কিছুই জানি না ঢাকা শহর কী জিনিস। তখনই আমরা শুনছি বাইরে কারা মারছে। তখন বিচার হলো না কেন? এটাই আমাদের প্রশ্ন রয়ে গেল। তাহলে কি আমরা ভাববো সব টাকার কাছে বিক্রি হয়ে গেছে? আর কারা সে সময় টাকাগুলি খাইছে? যারা খায়া থাকে এই টাকা, তাদের আমরা শাস্তি চাই। কারণ সালমান শাহ ভাই যেদিন মারা গেছে, তার 1-2 বছর পরে দিয়ে শুনি ওনার স্ত্রী মারছে, ডন মারছে, আজিজ রহমান ভাই মারছে। তখন কেন বিচার হলো না? অনেক দিন পার হয়ে গেছে, যে তো এখন আমরা সবই বুঝতে পারছি আমার ভাইয়েরে কেমনে মারছে, কত কষ্ট দিয়া মারছে। 1996 থেকে 2025 পর্যন্ত এর ভিতরে কারা কারা ছিল আমরা এটা জানতে চাই। কারা কারা টাকা খাইছে এটাও জানতে চাই। কারা কারা কত বান্ডিল খাইছে এটাও আমরা জানতে চাই। এটা আমাদের একটা প্রশ্ন রয়ে গেল। এটা সাংবাদিক ভাইয়েরা এবং পুলিশ ভাইয়েরা, গোয়েন্দা ভাইয়েরা এটার ব্যবস্থা করবেন। এত বড় একটা খুনি এতদিন পর্যন্ত কেমনে রইল? এটাই আমাদের বাংলাদেশের একটা আমাদের বাংলাদেশের ভিতরে এত বড় একটা ঘটনা ঘটলো, অথচ আমরা কেউই দিশ পাইলাম না। আর দিশ পাইছেও
পাইছেও মানে কিছু করতে পারলাম না। এই একটা আমাদের ভাগ্য। আমাদের আমাদের এতই পোড়া কপাল, জীবন ভরা খালি শূন্যেই আছি, কিন্তু কিচ্ছু করতে পারলাম না। কিন্তু এখন কিছু করতে চাই, এখন কিছু করতে চাই। যারা যারা জড়িত আছে তাদের আমরা বিচার চাই। তারা যাতে কোনো পথে যাতে কোনো দিকে যাতে না যেতে পারে। কারণ যে সময় হাফ প্যান্ট পিন্দা ঘুরতাম সেই সময় শুনছি ওনার স্ত্রী মারছে, ওনার বন্ধু ডন আজিজ রহমান ভাই, তখনই শুনছি, কিন্তু কিচ্ছুই করতে পারলো না। মানে ওদের এতই শক্তি আর এতই লোক ওনাদের। মানুষ এত নিষ্ঠুর হতে পারে, আপন মানুষ। সি আমরা বিচার চাই, এই বিচারটা যেন আমরা ন্যায্যভাবে পাই। কারণ দেশের অবস্থা ভালো না, দেশের অবস্থা এতই ভয়াবহ হইতাছে, মানে কোনো নিরাপদ নাই। প্রশাসনে যদি আর একটু ভালোভাবে তাহলে আমরা নিরাপত্তা পাব। কারণ প্রশাসনের উপরেই সব কিছু। কারণ আমরা চাই সুন্দরভাবে দেশটা চলুক, সুন্দরভাবে মানুষ থাকুক, সুন্দরভাবে আইন চলুক। আমরা কোনো খুনাখুনি মারামারি এগুলি আমরা চাইব না। কারণ আমার এই সোনার বাংলাদেশটারে নষ্ট করতে দিব না। এত বড় বড় খুনি কেমনি এত বছর গোপনভাবে চইলা গেল? মানুষ, আমার সালমান শাহ ভাইয়ের কি না ছিল, রূপ চেহারা সব দিক থেকে স্মার্ট ছিল। বাংলাদেশের প্রথম মডেল আমার সালমান শাহ ভাই। বাংলাদেশের মডেল দেখাই গেল আমার ভাই, আর সেই ভাইটারে কেমনে কেমনে মারলো আমরা জানতেও পারলাম না, বুঝতেও পারলাম না। সব কিছুই বুঝছিলাম, কিন্তু কিছু করতে পারলাম না। তাই এটার বিচার চাই, আমরা বিচার যাতে ন্যায্যভাবে পাই। এই আমার একটা কথা রয়ে গেল। কারণ কেউরে কেউ মানতেছে না, কেউরে কেউ মানে না। দেশের কি অবস্থা চলতেছে, তাই এই নিয়ে ভিডিওটা করলাম। আমরা সবই প্রথম বুঝতে পারছি, কিন্তু কিছু করতে পারি নাই। যত এখন ইন্টারনেটের মাধ্যম সব কিছুই আমরা ঘরে বইয়ে দেখতে পাই।
তো এটাও যেন দেখতে পাই। এই খুনিদের এই খুনিদের ডাইরেক্ট ফাঁসি চাই আমরা, ফাঁসি, আর কিছু না, ফাঁসি চাই। তাই আপনারা এই ভিডিওটা মন দিয়া দেখবেন, শুনবেন, কারণ সালমান শাহর ভক্ত অনেক ভাইয়েরা বোনেরা আছে, কিন্তু কেউ আত্মহত্যা করবেন না। আত্মহত্যা করা মহাপাপ। আত্মহত্যা করবেন না, আত্মহত্যা করা মহাপাপ। তাই এই কাজ আর কেউ করবেন না পরবর্তী, কারণ চোখের পানি পালান। এই চোখের পানির মূল্য আল্লাহর কাছে অনেক কিছু। আপনার একটা কিছু হয়েছে কি, আপনার আত্মীয় স্বজন একটা কিছু হয়েছে, আপন মানুষ একটা কিছু হয়েছে, চোখের পানি ফালান। চোখের পানির দাম অনেক কিছু আল্লাহর কাছে। আর যদি আপনারা অন্য কিছু করেন, আত্মহত্যা করেন, তাহলে আপনার আখেরাতে আপনার শাস্তির কোনো হিসাব নাই। আপনার শাস্তি চলতেই থাকবে, শাস্তি আর শেষ হবে না। আপনি যেমনভাবে মারা যাবেন সেমনভাবেই আপনার কিয়ামতের আগ পর্যন্ত খালি জ্বলবেনই। তাই কেউ আত্মহত্যা করবেন না। আত্মহত্যা করা মহাপাপ। আমরা একটাই শাস্তি চাই, এই খুনিদের যাতে আমরা এই জমিনেই যাতে আমরা দেখতে পারি। তাহলে ভিডিওটা এই পর্যন্তই রইল। আল্লাহ হাফেজ।